বলেন বলেন আপনি কি চান? লোকটা এবার উত্তর দিয়া বলতেছে, বাবা আমি একটা জিনিস হারায় গেছে, সেই জিনিসটা পাওয়ার চেষ্টা করতেছি, তালাশ করতেছি। বাজারের মধ্যে কোন জিনিস আপনি তালাশ করতেছেন? লোকটাকে এবার উত্তর দিয়া বলতেছেন, শোনো, এই বাজারের মধ্যে আমি একজন সত্যিকারের মানুষ তালাশ করি। আমি একজন মানুষ তালাশ করতেছি। যুবক কয়, মাথা ঠিক আছে? হাজার হাজার মানুষের মধ্যে আপনি আসছেন, ধাক্কায় ধাক্কায় চলেন, আবার সূর্যের আলোতে চলতেছে না, আপনি এখানের মধ্যে টুপি বাতি নিয়ে, মোমবাতি নিয়ে মানুষ তালাশ করেন, এগুলি মানুষ মনে হয় না? এবার বুইরা উত্তর দিয়া বলতেছে, আনা মারদাস্ত, এই এগুলির মানুষ মনে হয় না, এগুলিকে মানুষ মনে হয় না, আনা মারদাস্ত, এগুলি মানুষ না। যুবক জিজ্ঞাসা করতেছে, তাহলে আপনি এবার বলে দেন মানুষ কোথায়? যুবককে এবার বলতেছে, শোনো হে, দুইটা চোখ থাকলে আসলে মানুষ হওয়া যায় না, কথা বললেই মানুষ হওয়া যায় না, দুইটা কান থাকলে মানুষ হওয়া যায় না, মাথা উঁচু করে হাঁটতে পারলে মানুষ হইতে পারে না, বরং মানুষ হওয়ার জন্য কিছু গুণাবলী লাগে। এবার বলতে শুরু করলেন, তাহলে আপনি এবার বলে দিন মানুষ কাকে বলবো? উত্তরে এবার বুড়া মিয়া বলতেছি, আদমিরা আদমিয়ত বায়দস্ত, আদমিরা আদমিয়ত বায়দস্ত, উদরা গর্বো নবাশদ হাইজমস্ত, উদরা গর্বো নবাশদ হাইজমস্ত, आदमियत लहम शहमो पुस्तनीस, आदमियत लहम शहमो पुस्तनीस, आदमियत जुज़र जाए दुस्तनीस, आदमियत जुज़र जाए दुस्तनीस, गर्ब सूरत आदमी इंसाब दे, गर्ब सूरत आदमी इंसाब दे, अहमद अबू जहल हम एक साशुदे, अहमद अबू जहल हम एक साशुदे। बाबा शुनो हे, रक्ते आर मांसेर मिश्रण हইলে মানুষ হওয়া যায় না, কথা বলতে পারলেই আসলে মানুষ হওয়া যায় না, মানুষের মতো দেখতে মনে হইল আসলে মানুষ হওয়া যায় না। মানুষ যদি হতে হয় তাহলে তার মধ্যে অবশ্যই মানবতা লাগবে, যার মধ্যে মানবতা আছে, যার মধ্যে মনুষ্যত্ব আছে, সেই কেবল মানুষ হইতে পারে। আর যদি তার মধ্যে মনুষ্যত্ব না থাকে তাহলে সে কোনোদিন মানুষ হইতে পারে না। যদি দুইটা হাত পাও থাকলেই মানুষ হওয়া যাইত, কথা বললেই যদি মানুষ হওয়া যাইত, দুইটা পাও থাকলেই যদি মানুষ হওয়া যাইত, দুইটা চক্ষু দিয়া দেখতে পারলেই যদি মানুষ হওয়া যাইত। তবে হ্যাঁ যুবক বলো, আবু জেহেলের মধ্যে সেই গুণ ছিল, উমরের মধ্যেও সেই গুণ ছিল, কিন্তু আবু জেহেল সে একেবারে কিন্তু আবু জেহেল তেমন, তাকে কোনোদিন মানুষ বলা যায় না। উতবা সাইবা তাদেরকে মানুষ বলা যায় না। উতবা সাইবার মতোই কিন্তু সাহাবায়ে কেরাম ছিলেন, দেখতে মানুষের মতো মনে হয়েছে, কিন্তু তাদেরকে কোনোদিন মানুষ বলা যায় না। পক্ষান্তে আবু বকর সিদ্দিক, তার মধ্যে কোরআনের গুণ চলে আসলো, কোরআনের গুণ চলে আসার কারণে কেমন মানুষ হয়ে গেছি। আল্লাহ নবীর সাহাবী সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হইলেন বিরাট ইসলামী রাজ্যের প্রধান হয়ে গেলেন, রাষ্ট্রনায়ক হযরত আবু বকর সিদ্দিক, তার গুণ কেমন ছিল কিতাবের মধ্যে লেখে, একদিন হযরত উমর ভাবতে শুরু করলেন, কোনদিন তো হযরত আবু বকরের সাথে নেক আমলের সাথে পাল্লা দিয়ে পারলাম না, সব সময় আগে বাড়লো, অতএব আজকে আমি এমন কোন একটা নেক আমল করব, যেই নেক আমলের মাধ্যমে আমি হযরত আবু বকরকে পিছনে ফালাইয়া দিতে পারবো। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم رب السماوات وما أظللنا ورب الأرضين وما أقللنا ورب الشياطين وما أضللنا إني أسألك خير هذه القرية وخير ما فيها وخير أهلها وأعوذ بك من شرها وشر ما فيها وشر أهلها اللهم ارزقنا جناها وحببنا إلى أهلها وحبب صالحي أهلها إلينا या रब दे हमें इश्क़ मुहम्मद या रब दे हमें इश्क़ मुहम्मद और मुहम्मदियों में गिन हो मुहम्मद ही मुहम्मद विरद हमारा रात दिन बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही मैं गुलाम मुस्तफ़ा हूँ मेरी अज़मत न पूछो मेरे नाम से जहन्नम को भी आ गया पसीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मोहब्बत सबाई पढ़ी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह यार रहे यार अब तो मेरा और मैं तेरा यार रहूं मुझको है फ़क़द तुझसे हो मोहब्बत खल्क़ से मैं बेजार रहूं सब खुशियों को आग लगा दो गम से तेरे दिल शाद रहे तुझ पर सब घर बार लुटा दो खानाए दिल आबाद रहे अब तू रहे बस्ता दम आखिर
विरद जुबा आई मेरे इला ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। তাহফিজুল কোরআন হুসাইনিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই মহতি মুবারক মাহফিলের জনাব সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন আমার আরাফাতি ভাই, অত্র এলাকার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার আশরাফ সাহেব, আমাদের মাঝে আজকে অন্যতম মেহমান হিসেবে উপস্থিত আছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সাবেক এডিশনাল এসপি, বর্তমানে রংপুর এডিশনাল এসপি জনাব আলহাজ জৈনুল আবদিন সাহেব, মুআজ্জাজ ও মোহতারাম উলামায়ে কেরাম ও মুরব্বিয়ান ইজাম, বেরাদেরান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়া আর মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বরকতময় এই কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দিলেন। আল্লাহর শুকরিয়া হিসেবে দিল থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর মেহেরবানিতে এক ঝাঁক হাফেজে কোরআন তাদেরকে আজকে সম্মাননা পাগড়ি প্রদান করা হবে। এখানের মধ্যে অনেকের মতো আজকের যিনি প্রধান মেহমান খতিব ইসলাম হযরত মাওলানা মুফতি হযরত মাওলানা নুরুল ইসলাম অলিপুরি সাহেব দামাত বারাকাতুহুম, উনার নাতিও আছেন, তাকেও আজকে পাগড়ি প্রদান করা হবে। তাদের মধ্যে হইতে আমাদের আব্বাজির নাতি, আমাদের ভাতিজা সাহবান, তাকেও পাগড়ি দেওয়া হবে। হামিমকে দেওয়া হবে পাগড়ি, হামিমকে পাগড়ি দেওয়া হবে জনাব সাহেব। আলহামদুলিল্লাহ। আমাদের মাননীয় এডিশনাল এসপি সাহেবের ছেলে হাফেজ হামিম, তাকেও পাগড়ি দেওয়া হবে। সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকের এই পাগড়ি প্রদান অনুষ্ঠান বস্তুত এটা জান্নাতের মধ্যে একজন হাফেজ কোরআনকে সম্মান দেওয়ার একটা নমুনা। একজন হাফেজ কোরআনের মর্যাদা সম্পর্কে আসলে আমরা কোনো কিছু উপলব্ধি করতে পারি না। একজন হাফেজ কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কি ধরনের মর্যাদা দিয়েছেন এটা বলে শেষ করা যায় না। কোরআনের মর্যাদা আর জাগতিক জ্ঞান বিজ্ঞানের মর্যাদার দিক থেকে তুলনামূলক একটা বিশ্লেষণ করা যায়। হাকিমুল ইসলাম হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি এটাকে মোটামুটি একটা বিশ্লেষণ করেছেন। উনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন যে জাগতিক জ্ঞান বিজ্ঞান এগুলির মধ্যে মানুষের মর্যাদা বাড়ে না, কোরআনের জ্ঞানের দ্বারা মানুষের মর্যাদা বাড়ে। জাগতিক জ্ঞান বিজ্ঞানের কথা যদি বলা হয় তাহলে এমন অনেক বিষয় রয়েছে যা কেবল মানুষের মধ্যে নয় বরং অন্যান্য জীবজন্তুর মধ্যেও তার বহির্প্রকাশ ঘটে। হাকিমুল ইসলাম হযরত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বেশ কিছু উদাহরণ এবং উপমা পেশ করেছেন। আসলে সত্যিকারের মানুষ হয় কোরআনের এলেমের দ্বারা, আর কোরআনের এলেম না থাকলে আসলে মানুষ হওয়া যায় না। জাগতিক জ্ঞান বিজ্ঞানের মধ্য হইতে যদি লক্ষ্য করা হয় যে আমরা খুব সাংঘাতিকভাবে চিন্তা করে থাকি, একজন ডাক্তার
একজন ডাক্তারকে সমাজের মধ্যে অনেক সম্মানের চোখে দেখা হয়। চিকিৎসা বিজ্ঞানের মধ্যে তাদের অবদান রয়েছে। একজন ডাক্তার যেই জ্ঞান এর মালিক হচ্ছেন, বলা হয় কখনো কখনো অন্যান্য জীবজন্তুর মধ্যেও তার বহিঃপ্রকাশ ঘটে। উদাহরণ হিসেবে বলে দেওয়া হয়েছে যে চিকিৎসার জন্য দেখা যায় যে কখনো কখনো আমরা এমন সকল কিছু জীবজন্তু দেখেছি এবং তাদের এমন চিকিৎসা পেয়েছি, বর্তমানেও পাওয়া যায়, যেগুলি কখনো কখনো মানুষকে হার মানায় ফেলে। মানুষের মধ্যে এই চিকিৎসা নেই। লক্ষ্য করার বিষয়, সাপ আর বেজি, সাপ আর বেজির যুদ্ধের কথা আমরা শুনে থাকি। সাপ আর বেজি যখন একটা আরেকটার সাথে ঝগড়া লাগে, বিষধর সাপ যখন বেজিকে আক্রমণ করে বসে এবং এইভাবে যখন কামড়ে তাকে ক্ষত বিক্ষত আহত, এবং তাকে যখন বিষধর সাপ কামড়ে দিয়ে মরে যাওয়ার উপক্রম যখন হয়ে যায়, তখন সেই বেজি জঙ্গলের মধ্যে যায়। আর সেই জঙ্গলের মধ্যে যখন যায়, যাওয়ার পরে ছোট্ট একটা গাছ খায়। এই গাছের জ্বর অথবা এই গাছটাকে খেয়ে ফেললে কিছুক্ষণের মধ্যে এই বেজি সুস্থ হয়ে যায়, তার মধ্যে বিষক্রিয়া বলতে কিছুই থাকে না। তাহলে বোঝা গেল ডাক্তারি পেশা, ডাক্তারি বিজ্ঞান, এটাই যদি অনেক বড় হিসাবে ভাবতে হয়, তাহলে ক্ষেত্র বিশেষ বেজিও ভালো ডাক্তার, নিজের চিকিৎসা নিজেই করতে পারতেছে। নিজের চিকিৎসার মধ্যে ব্যতিক্রম কিছু হচ্ছে না, বরং হসপিটালে নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। রোগী নিজেই জঙ্গলে যায়, গাছ খাইতেছে, ভালো হয়ে যাইতেছে। তাহলে ডাক্তার হইলেই মানুষ হওয়া যায় না। তাহলে বোঝা গেল মানুষ হইতে গেলে ব্যতিক্রম কিছু লাগে নাকি লাগে না? ব্যতিক্রম কিছু লাগে। আমাদের মধ্যে একটা প্রাণী আছে, এটাকে আমরা বানর বলে থাকি। শাইখুল আদব হযরত এজাজ আলী রহমাতুল্লাহি আলাইহি দারুল দেওবন্দের একটা ঘটনার কথা বলতেন। আমরা আমাদের আব্বাজির কাছে সেই গল্প শুনছি, আম্মাজির কাছেও সেই গল্প শুনছি। শাইখুল আদব হযরত এজাজ আলী রহমাতুল্লাহি আলাইহি বানরের উপদ্রবের মধ্যে পড়লেন এবং দেখা গেছে তার অনেকগুলি কিতাব বানর নষ্ট করে ফেলল। বিশেষভাবে একবার উনি এতটাই দুঃখিত হইলেন যে দেখা গেছে যে ওনার দুর্লভ মূল্যবান একটা গ্রন্থ একবার বানর ছু মেরে নিয়ে গেল আর গাছের আগায় গিয়া বসছে। বানর নাকি মানুষের কথা বুঝে। তো হুজুর বারবার বলতেছেন যে দেখ দেখ, আমার কিতাবটা নিবি না, নষ্ট করবি না, এই কিতাব এখন আর পাওয়া যায় না। এত মূল্যবান দুর্লভ যেই কিতাব, এই কিতাবটাকে নষ্ট করিস না, লাগলে আরো কিছু কিতাব নিয়ে যা, তোর জন্য অনেক খাবার দাবারের ব্যবস্থা করে দিব। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। একটা একটা করে পাতা ছিঁড়ে ছিঁড়ে ওনার কাছে দিতেছিল আর সবটা কিতাব নষ্ট করে দিল। শাইখুল আদব হযরত মাওলানা এজাজ আলী রহমাতুল্লাহি আলাইহি বড় কষ্ট পাইলেন আর মনে মনে চিন্তা করলেন একটা কঠিন প্রতিশোধ নেওয়া লাগবে। আর এই কারণে তিনি আটার মধ্যে এমন কিছু বিষ মিশাইলেন যার মধ্যে কোনো গ্রাণ নাই। বিষেরও তো একটা দুর্গন্ধ করে, এমন কোনো গ্রাণ হবে না। আবার এটা কার্যকরী হবে, খাইলে সঙ্গে সঙ্গে মারা যায়। উনি মনে মনে চিন্তা করতেছেন বিষাক্ত রুটি খাওয়াইয়া সবগুলি বানরকে মেরে ফেলবেন। আর এই কারণে তিনি সঙ্গে সঙ্গে করলেন কি, রুটি না বানাইয়া ছাদের মধ্যে রুটি দিয়ে দিছে। ছাদের মধ্যে যখন রুটি ছড়াইয়া দিছে, আমার কাছে মনে হয় বানর মনে হয় মনে মনে হাসতেছিল যে এত ভালো, যেখানে আধাটা রুটি নিতে গেলে কত পিটুনি খাইতে হয়,
আর আজকে একেবারে ছাদের মধ্যে ওনারা রুটি দিয়ে দিছে, সমস্যা আছে? ছাদের মধ্যে যে সরাইয়া ছিটাইয়া যে রুটি রাখা হইল, একটা রুটি কোনো বানর ধরল না, বরং সারাদিন পরে দেখা গেল ইফতারের সময় ছাত্রদেরকে দেখবেন হুসাইনিয়া মাদ্রাসার মধ্যেও এমন হয়, মাঝখানে একটা দস্তরখান দেওয়া হয়, দুই দিকে ছেলেরা বসে, তবলিগওয়ালারা যেভাবে বসে, তো দেখেন যে দুই দিক থেকে সারিবদ্ধভাবে তারা এইভাবে বসে গেল, মাঝখানে দস্তরখানের মতো বিরাট রুটিগুলি মাঝখানের এই রুটিগুলিকে রেখে সবাই বসা, সব কয়টা বানর বসা, একটা বানরও রুটি খাচ্ছেন, নাকে লাগায় লাগায় চুপ বসে আছে। বানরের একটা সর্দার আছে, এই সর্দার উস্তাদের মতো, উস্তাদ যেমন খেদমতের কিছু সাথী বের করে, বানরদের মধ্যে হইতে কয়েকটা বানরকে বের করলো, এই দ্বারা 3-4টাকে নিয়ে জঙ্গলে চলে গেছে। জঙ্গলে চলে যাওয়ার পরে সেখান থেকে বড় একটা গাছের ঢাল নিয়ে আসছে। আব্বাজি বলতেন যে এটা আমাদের দেশের সিটকির ঢাল। সিটকি চিনেন নি? তো ফুলাবান চিনতো না, ফুলাবানে চিনবো না, আমরা চিনবো, আপনারা চিনবেন। সিটকির ঢালের মতো এমন বড় একটা গাছ নিয়ে আসছে। সবার হাতে অল্প অল্প মেসওয়াকের মতো অল্প অল্প ঢাল দিয়ে দিছে। আর সবাই ইফতারের যেন টাইম হয়েছে না, সাইরেনের অপেক্ষায় আছে, এই ডাল নিয়ে বসে দিছে। সবাইকে কমপ্লিট দেওয়ার পরে তখন জোরে আওয়াজ করছে, কে কে করে আওয়াজ করছে, সাইরেন বাইজে গেল। আর কি এবার করলো কি, সামান্য একটু পাতা আর এই ঢালের মধ্যে কামড় দেয় আর রুটি খায়। এমন করে করে সব কয়টা রুটি খাইয়ে ফেলছে, একটা বানরেরও কিছু হয়নি। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন ডাক্তাররা তো রোগ ধরার জন্য কি সুবিধা অসুবিধা এগুলি বোঝার জন্য পরীক্ষা নিরীক্ষা করে, এরা নাকের মধ্যে আল্লাহ এই থার্মোমিটার লাগাই দিচ্ছে, বুঝতেছে এখানে বিষ আছে। দ্বিতীয় নম্বরে চিকিৎসা, বিষক্রিয়া নষ্ট করে বিশুদ্ধভাবে খাবারের ব্যবস্থা করতে হয়। আর এর জন্য যেই ব্যবস্থাটা করছেন, এটা বানর কত বড় ডাক্তার, তার পরীক্ষা নিরীক্ষা কত নিখুঁত। যদি এমনই হইতো যে ডাক্তার হইলে মানুষ হওয়া যাইতো, তাহলে বানর মানুষ হয়ে না। আমাদের আম্মাজি আব্বাজির মুখে আরো একটা গল্প শুনেছি, সেই লম্বা ঘটনার ছোট্ট করে বলতে হয়। সেটা হচ্ছে, একবার কোনো একজন হিন্দুস্তানের কোনো একজন নিজের ঘোড়া নিয়া জঙ্গল দিয়া কোনো এক জায়গায় যাইতেছিলেন। জঙ্গলের মাঝখানে যখন গেলেন, সেখানে যাওয়ার পরে দেখেন হঠাৎ সিংহের গর্জন শোনা যায়। আর সিংহের গর্জন শোনার সঙ্গে সঙ্গে পালা ঘোড়া তারপরেও দাঁড়ায় গেছে, একটা কদম সামনে যায় না। এর মধ্যে দেখতেছে একটা সিংহ আসলো, কিন্তু আশ্চর্য, এই সিংহটা আরোহীকে কোনো আক্রমণ না করে কেমন যেন তার পায়ের মধ্যে পা চাটতে শুরু করলো, লেজ দিয়া ইশারা করতেছে সে যেন নেমে যায়। তাকে এবার নামাইয়া জঙ্গলের ভিতরে নিয়ে গেল। গহীন জঙ্গলের ভিতরে ধাক্কায় ধাক্কায় যখন নিয়ে যায়, তখন তিনি ভাবতেছেন হয়তোবা জঙ্গলের ভিতরে নিয়া সকল সিংহগুলি একসাথে হইয়া আমাকে খাবলায় খাইবে। এই কারণে তিনি শঙ্কিত, কিন্তু তারপরেও ধাক্কায় যখন গেলেন, এক জায়গায় গিয়ে দেখেন একটা গুহা, সেই গুহার মধ্যে একটা বড় সিংহ। এই সিংহটা এটা এমন ভাবে শুয়ে আছে, 4টা পাও উপরের দিকে করা আছে, আর এইভাবে নড়াচড়া করতেছে। যেই সিংহটা গেল, সেই সিংহটা গিয়া তাকে ধাক্কাইয়া তার কাছে নিয়ে গেছে। কোনো কিছু আসলে প্রথমে বুঝতে পারে নাই, পরে দেখতেছে যে তার পা অনেক ফুলে গেছে। পায়ের মধ্যে বড় কোনো একটা হাড্ডি অথবা কাঁটাযুক্ত বিষয় এমন কিছু একটা হবে, এটা লেগে গেছে, এবং এর কারণে পুরাটা পা পুজ হয়ে গেছে এবং পুরাটা পা ফুলে গেছে। এক পর্যায়ে মুখ দিয়া ধাক্কাইয়া দেখাইয়া দিতেছে, এই কাঁটাটা খুলো।
উনি তখন সামনে দেখতেছেন, যখন এই অবস্থা দেখতেছেন ঠিক একটা কাঁটা, এই কাঁটাটাকে খুললেন। কাঁটা খোলার পরে ভালো করে টিপ দিছেন, অন্তত 3 থেকে 4 কেজি পুঁজ বের হয়েছে। এই পুঁজগুলি যখন বের হয়ে গেছে তখন ভালোভাবে মুছে অনেকটা ব্যান্ডেজের মতো করে এটাকে রেখে দিলেন। দেখেন যে ওই যে সিংহটা ছিল সেই সিংহটা নাই। উনি বের হতে যাইবেন, হঠাৎ দেখেন গর্জন করতে করতে আবার সেই প্রথম সিংহটা চলে আসছে। এবার তাকে আবার জঙ্গলের দিকে ধাক্কায় নিয়ে যাইতেছে, জঙ্গলের ভিতরে ধাক্কায় নিয়ে যাইতেছে। এখন মনে করতেছে কাজ শেষ, এখন মনে হয় খাইয়া ফেলবে। আসলে জীব জন্তু অকৃতজ্ঞ হয় না, আফসোস মানুষ অকৃতজ্ঞ হয়ে যায়। সে তাকে সেখানের মধ্যে নিয়ে গেলেন, আর সেখানের মধ্যে নিয়ে যাবার পরেই দেখেন আমাদের দেশের লতির মতো একটা উদ্ভিদ, এমন একটা লতা, এটা দেখা যাইতেছে। সেখানে আবার করলেন কি, ওই লতিগুলিকে কামড়ে নিজে খাইতেছে আর বারবার তাকে কিছু একটা ইশারা করতে চাইতেছে। শেষমেশ দেখা গেছে এটা তার মুখের মধ্যে এইভাবে কামড় দিয়া নিয়ে আইসা মুখের মধ্যে লাগাইয়া দিছে। তখন উনি দেখতেছেন তার মধ্যে এক প্রকারের রস, এটা খুব সাদা দুধের মতো, খুব মিষ্টি। খাইতে শুরু করছেন, একেবারে খেয়ে ফেলছেন। আর এত মিষ্টি, এত সুস্বাদু, জীবনে কোনোদিন আর এমন কোনো মিষ্টিদার দ্রব্য হয়তো কোনোদিন খান নাই। এটা দেখার পরে উনি পেট ভরে খাইলেন। খাওয়ার পরে ওই সিংহ নেজ নাড়তে নাড়তে চলে গেল। কিন্তু বাড়িতে যাওয়ার পরে দেখতেছেন তার মাথার চুল থেকে নিয়ে যা কিছু আছে সব পড়ে গেছে, দাঁত পড়ে গেছে। একটা পশমও নাই, একটা দাঁতও নাই, একটা চুলের চিহ্ন নাই, সব পড়ে গেছে। কেমোথেরাপি দিলে মানুষের যে অবস্থা হয় এমন অবস্থা হয়ে গেছে। দাড়ি টাড়ি যা আছে সব শেষ। তো মনে মনে চিন্তা করতেছেন, যাহারে এই সিংহ তো না জানি কোন ধরনের একটা বিষাক্ত বিষয় খাওয়াইয়া দিছে, আর এখন তো জীবন সংকটাপন্ন হয়ে গেল। কিন্তু মুহূর্তেই দেখা গেছে কিছুদিনের মধ্যেই নতুন করে কাঁচা কাঁচা তার চুল গজাইতে শুরু করলো, নতুন করে দাঁত উঠতে শুরু করলো, নব যৌবন ফিরে পাইল। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন চিকিৎসা আছে যে নব যৌবন ফিরে পায়? তাহলে এখানের মধ্যে সিংহের মধ্যে তো সেই চিকিৎসা চলে আসলো। তিনি এত বড় বিজ্ঞানী, এত বড় চিকিৎসক হয়ে গেলেন। একজন মানুষের যৌবন নিঃশেষ হয়ে যাওয়ার পরে আবার যৌবন ফিরে আসতে পারে, এই ওষুধ সিংহ দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলি। তাহলে ডাক্তার মানুষ হয়ে গেলে বেজিও মানুষ হওয়া লাগে, ডাক্তার মানুষ হয়ে গেলে সিংহ মানুষ হওয়া লাগে, ডাক্তার মানুষ হইলে বানরও মানুষ হওয়া লাগে। কিন্তু আল্লাহ কি তাদেরকে বানরকে কোনোদিন মানুষ বলছে? আল্লাহ তাদেরকে বলেন না। উদাহরণ হিসেবে শেখুল ইসলাম হাকিমুল ইসলাম হযরত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি আরো কয়েকটা অনেকগুলি গল্প বলছেন। সেখানের মধ্যে বলা হইতেছে যে যদি বিচারক হইতে পারলেই মানুষ হওয়া যাইতো তাহলে জীবজন্তুও মানুষ হয়ে যায়। কারণ বিচারকের মধ্যে হইতে অন্যতম একজন বিচারক হইতেছে মৌমাছির রানী মৌমাছি। রানী মৌমাছির পক্ষ থেকে মৌমাছিদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে কোনো অবস্থাতেই নাপাক মধু সংগ্রহ করা যাবে না, কোনো অবস্থাতেই বিষাক্ত মধু সংগ্রহ করা যাবে না। এই কারণে মৌমাছি যা কিছু সংগ্রহ করে প্রথমত 100% পবিত্র, দ্বিতীয়ত কোনো অবস্থাতেই তার মধ্যে জীবাণু বলতে কিছু থাকে না। ব্যতিক্রম যদি কিছু হয় তখন রানী মৌমাছি তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসে। দেখবেন মৌচাকের মধ্যে মাঝে মধ্যে এমন কিছু মাছি পাওয়া যায় যেগুলির ঘাড়গুলি আলাদা থাকে, বিচ্ছিন্ন থাকে। হায়াতুল হাইওয়ান নামক কিতাব আছে, সেখানের মধ্যে বলা হয়েছে এটা হলো ওই রানী মৌমাছি যখন একটা মাছি মধু সংগ্রহ করে নিয়ে আসে তখন যাচাই করে যদি দেখতে পারে যে তার মধ্যে বিষাক্ত কিছু আছে তখন তার জন্য মৃত্যুদণ্ডের ফরমান জারি করেন।
আর এই মৃত্যুদণ্ড এমনভাবে বাস্তবায়ন করেন যে একটা কামড় দিয়ে শরীর থেকে ঘাড়কে আলাদা করে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করেন। বিচারক হইলে যদি মানুষ হওয়া যাইতো তাহলে তো তারাও মানুষ হয়ে যায়, কিন্তু মৌমাছি কোনোদিন মানুষ হইতে পারে নাই। রাজনীতির মাধ্যমেও মানুষ হওয়া যায় না। হাঁসের মধ্যে খুব রাজনীতি আছে। লিডার যেদিকে যায় জীবন গেল, বাকি হাঁসগুলি সেদিকে যায়। এখন বর্ষাকাল শেষ পর্যায়ে চলে আসছে। হাওর বাওর অঞ্চল যেখানে রয়েছে সেখানে দেখবেন 10, 15, 20টা হাঁস একসাথে যাইতেছে। সামনে একটা হাঁস আর পিছনে সবগুলি যাইতেছে। পিছনের যতগুলি হাঁস আছে এগুলিকে নেতা থেকে বিচ্ছিন্ন করা যায় না। নৌকা থেকে লগি বৈঠা দিয়া যদি আপনি বাড়িও দিয়া দেন, আর পিছনের যে হাঁসগুলি আছে এগুলি মায়েরও খায়, এরপরও নেতা যেদিকে সেদিকে যায়। কেমন রাজনীতি শিখছে! সবগুলি হাঁস একসাথে একজুট হয়ে জোটবদ্ধভাবে চলার রাজনীতি হাঁসের মধ্যে আছে। হাঁস যদি রাজনীতির কারণে যদি মানুষ হওয়া যাইতো তাহলে হাঁস মানুষ হয়ে যাইত। আরো অনেকগুলি বিবরণ আপনাদের সামনে বলা দরকার, 9:45 বয়ান শেষ করা দরকার। আর এই কারণে আমি আমার বয়ানটাকে গুছিয়ে কয়েকটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি। 1 নম্বরে, ডাক্তার হইলেই মানুষ হওয়া যায়। আল্লাহ বলেন যে ডাক্তার মানুষ হইতে পারে না। ডাক্তার হইলেই মানুষ হওয়া গেলে জীবজন্তুর মধ্যে অনেক জীবজন্তু মানুষ হয়ে যাইত। আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আছে, এই জন্য আর একটা কথা তো বলাই লাগে, আর্কিটেকচার হিসাবে বাবুই পাখির বিকল্প কিছু নেই। বাবুই পাখিকে দেখছেন? হ্যাঁ, বাবুই পাখি। এই বাবুই পাখি কত চমৎকার ডিজাইন করছে। এখানের মধ্যে ও বলতেছে বৃষ্টি পড়ে না, রৌদ্র লাগে না, ঝড় তুফানে সমস্যা হয় না, আবার ড্রয়িং রুম, ডাইনিং সব আছে। একটার মধ্যে থাকে, আরেকটার মধ্যে মেহমানের জন্য, আরেকটার মধ্যে এমন রাখছে একটা ছোট্ট একটা শলাকার মতো লাগাই রাখছে। এটা দিয়া এরা জামাই বউ দুল খায় মাঝে মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে ইঞ্জিনিয়ার হইলে মানুষ হওয়া যায় না, ডাক্তার হইলে মানুষ হওয়া যায় না, কবিরাজ হইলে মানুষ হওয়া যায় না, রাজনীতিবিদ হইলে মানুষ হওয়া যায় না, বিচারক হইলে মানুষ হওয়া যায় না। মানুষ কেমনে হইবে? আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ বলেন আর রহমান, দয়াময় আল্লাহ, যার গুণ হইতেছে আল্লামাল কুরআন, কুরআন শিখাইলেন, খালাকাল ইনসান, মানুষ বানাইলেন, আল্লামাহুল বায়ান, বাক শক্তি দান করলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের গুণ হইতেছে কোরআন শিক্ষা দিয়া মহান আল্লাহ সেই জানোয়ারটাকে মানুষ বানায় দেন। কোরআনের শিক্ষা থাকলে মানুষ হওয়া যায়, কোরআনের শিক্ষা না থাকলে মানুষ হওয়া যায় না। কোরআনের শিক্ষা থাকলে কেমন মানুষ হয়, আর কোরআনের শিক্ষা না থাকলে কেমনে অমানুষ হয়ে যায়। দেশের মধ্যে দেখবেন কিছু মানুষ এক সময় এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। কোরআনের শিক্ষা না থাকার কারণে মানব রূপী হইতে পারে, কোশ্চিনকালও মানুষ হইতে পারে না। মধ্যে আপনি ভিড়ের মধ্যে লণ্ঠন নিয়ে গেলেন, হারিকেন নিয়ে গেলেন, কুপি বাতি নিয়ে গেলেন, আর নিচে তাকাইয়া তাকাইয়া কি যেন খুঁজতে শুরু করলেন। বলেন বলেন আপনি কি চান? লোকটা এবার উত্তর দিয়া বলতেছে, বাবা আমি একটা জিনিস হারায় গেছে, সেই জিনিসটা পাওয়ার চেষ্টা করতেছি, তালাশ করতেছি।
বাজারের মধ্যে কোন জিনিস আপনি তালাশ করতেছেন? লোকটাকে এবার উত্তর দিয়া বলতেছেন, শোনো, এই বাজারের মধ্যে আমি একজন সত্যিকারের মানুষ তালাশ করি। আমি একজন মানুষ তালাশ করতেছি। যুবক কয়, মাথা ঠিক আছে। হাজার হাজার মানুষের মধ্যে আপনি আসছেন, ধাক্কায় ধাক্কায় চলেন, আবার সূর্যের আলোতে চলতেছে না, আপনি এখানের মধ্যে কুপি বাতি নিয়ে, মোমবাতি নিয়ে মানুষ তালাশ করেন, এগুলি মানুষ মনে হয় না? এবার বুইরা উত্তর দিয়া বলতেছে, আনা মারদাস্ত, এই এগুলির মানুষ মনে হয় না, এগুলিকে মানুষ মনে হয় না, আনা মারদাস্ত, এগুলি মানুষ না। যুবক জিজ্ঞাসা করতেছে, তাহলে আপনি এবার বলে দেন মানুষ কোথায়? যুবককে এবার বলতেছে, শোনো, হে, দুইটা চোখ থাকলে আসলে মানুষ হওয়া যায় না, কথা বললেই মানুষ হওয়া যায় না, দুইটা কান থাকলে মানুষ হওয়া যায় না, মাথা উঁচু করে হাঁটতে পারলে মানুষ হইতে পারে না, বরং মানুষ হওয়ার জন্য কিছু গুণাবলী লাগে। এবার বলতে শুরু করলেন, তাহলে আপনি এবার বলে দিন মানুষ কাকে বলবো? উত্তরে এবার বুড়া মিয়া বলতেছি, আদমিরা আদমিয়ত বায়দস্ত, আদমিরা আদমিয়ত বায়দস্ত, উদরা গর্বু নবাশদ হাইজমস্ত, উদরা গর্বু নবাশদ হাইজমস্ত, आदमियत लहम शहमो पुस्तनीस, आदमियत लहम शहमो पुस्तनीस, आदमियत जुज़र जाए दुस्तनीस, आदमियत जुज़र जाए दुस्तनीस, गर्ब सूरत आदमी इंसाबुदे, गर्ब सूरत आदमी इंसाबुदे, अहमद अबू जहल हम एक साशुदे, अहमद अबू जहल हम एक साशुदे। बाबा शुनो हे, रक्ते আর মাংসের মিশ্রণ হইলেই মানুষ হওয়া যায় না, কথা বলতে পারলেই আসলে মানুষ হওয়া যায় না, মানুষের মতো দেখতে মনে হইল আসলে মানুষ হওয়া যায় না। মানুষ যদি হতে হয় তাহলে তার মধ্যে অবশ্যই মানবতা লাগবে। যার মধ্যে মানবতা আছে, যার মধ্যে মনুষ্যত্ব আছে, সেই কেবল মানুষ হইতে পারে। আর যদি তার মধ্যে মনুষ্যত্ব না থাকে তাহলে সে কোনোদিন মানুষ হইতে পারে না। যদি দুইটা হাত পাও থাকলেই মানুষ হওয়া যাইত, কথা বললেই যদি মানুষ হওয়া যাইত, দুইটা পাও থাকলেই যদি মানুষ হওয়া যাইত, দুইটা চক্ষু দিয়া দেখতে পারলেই যদি মানুষ হওয়া যাইত। তবে হ্যাঁ যুবক বলো, আবু জেহেলের মধ্যে সেই গুণ ছিল, উমরের মধ্যেও সেই গুণ ছিল, কিন্তু আবু জেহেল সে একেবারে কিন্তু আবু জেহেল তেমন, তাকে কোনোদিন মানুষ বলা যায় না। উতবা সাইবা তাদেরকে মানুষ বলা যায় না। উতবা সাইবার মতোই কিন্তু সাহাবায়ে কেরাম ছিলেন, দেখতে মানুষের মতো মনে হয়েছে, কিন্তু তাদেরকে কোনোদিন মানুষ বলা যায় না। পক্ষান্তে আবু বকর সিদ্দিক, তার মধ্যে কোরআনের গুণ চলে আসলো। কোরআনের গুণ চলে আসার কারণে কেমন মানুষ হয়ে গেছি। আল্লাহর নবীর সাহাবী সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হইলেন বিরাট ইসলামী রাজ্যের প্রধান হয়ে গেলেন, রাষ্ট্রনায়ক হযরত আবু বকর সিদ্দিক, তার গুণ কেমন ছিল কিতাবের মধ্যে লেখে। একদিন হযরত উমর ভাবতে শুরু করলেন, কোনদিন তো হযরত আবু বকরের সাথে নেক আমলের সাথে পাল্লা দিয়ে পারলাম না, সব সময় আগে বাড়লো। অতএব আজকে আমি এমন কোন একটা নেক আমল করব, যেই নেক আমলের মাধ্যমে আমি হযরত আবু বকরকে পিছনে ফেলাইয়া দিতে পারবো। হযরত উমর এবার স্পেশাল একটা নেক আমল তালাশ করতে শুরু করলেন, খুঁজাখুঁজি করতেছেন, এমন কোন একটা নেক আমল দরকার, যেই নেক আমল কোশ্চিনকালেও হযরত আবু বকর করতে পারেন নাই। এবার তিনি জঙ্গলের মধ্যে চলে গেলেন,
জঙ্গলের মধ্যে যখন অবস্থান করলেন, এবার গিয়ে দেখতেছেন রাতের অন্ধকারের মধ্যে হঠাৎ লক্ষ্য করে দেখলেন একটা ঝুপড়ির মতো ঘর। সেই ঘরের মধ্যে হযরত ওমর প্রবেশ করলেন। গিয়ে দেখতেছেন একজন বৃদ্ধা, একজন বিধবা নারী। জিজ্ঞাসা করলেন, ও মা, এই জঙ্গলের মধ্যে তুমি কেমন করে একা একা বসবাস করো? খাবার দাবারের ব্যবস্থাটা তোমার কেমন করে হয়ে যায়? তোমার পানির কেমন ব্যবস্থা হয়ে যায়? মহিলা এবার উত্তর দিয়া বলতেছেন, এই সব কিছুর ব্যবস্থা আমার নাই, কোনো কিছু আমি করতে পারি না। অতএব হযরত ওমর এবার চিন্তা করতে শুরু করলেন। মনে মনে ভাবলেন, আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হয়তোবা সেই বিদ্যা সম্পর্কে অবগত হবেন না। অতএব তিনি আবার গেলেন, আর যাওয়ার পরে বলতেছেন, বুড়িমা, আজকে থেকে মনে করো আমি তোমার একজন সন্তান। মনে করো আজকে থেকে আমি যেন তোমার একজন সন্তান। আজকে থেকে ভাবতে থাকো আমি তোমার একজন সন্তান। অতএব পানি প্রতিদিন আমি তোমাকে উঠিয়ে দিব। আজকে থেকে রুটির ব্যবস্থাটা আমার দ্বারাই হয়ে যাবে। হুজুর একটা চেয়ার দেন না, এই হুজুরের সামনে একটা চেয়ার দেন। আজকে থেকে পানির ব্যবস্থা আমি করে দিব। আজকে থেকে পানির ব্যবস্থাটা আমি তোমাকে করে দিতে চাই। রুটির ব্যবস্থা আমি করব, ঘর ঝাড়ু দেওয়ার দায়িত্ব আমার। ঝাড়ুটা দেও, একটু ঝাড়ু দিয়ে দিব, খাবার দাবারের ব্যবস্থা করব। আপনি আধা ঘন্টা আগে বলছেন, আমার 10টা পর্যন্ত টাইম দিচ্ছে। আজকে থেকে আমি তোমার সবকিছু করে দিতে চাই। সাইয়েদনা হযরত আবু বকর, সাইয়েদনা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার উনি করলেন কি, ঝাড়ু দিয়া টান দিয়া ঝাড়ু দিতে শুরু করবেন। এবার মহিলা বলতেছে, বাবা আজকে তো লাগবে না, আজকে খাবার দাবার, পানি, রুটি আর ঘর ঝাড়ুর ব্যবস্থা হয়ে গেছে। এবার বলতেছেন যে তুমি না বললা তোমার কেউ নাই? কি জানি, তুমি আসার একটু আগে কোত্থেকে একজন আসলো, সব ব্যবস্থা করে দিয়ে গেল। তুমি আগামীকালকে সেই কাজটা করবা। হযরত উমর এবার চিন্তা করতেছেন যে আচ্ছা, আগামীকালকে যাব, ফজরের আগে হাজির। ফজরের আগে হাজির হয়ে এবার বলতেছেন যে মা, আজকে ঝাড়ুটা দেও, পানি নিয়ে আসো, কলসিটা দেও, রুটির ব্যবস্থা করে দিল। তো এবার বলতেছেন যে বাবা, আজকেও তো ওই লোকটা, কালকের লোকটা আসছে, আজকেও তুমি পারলা না, তুমি আরেকদিন আসো। তৃতীয় দিন এবার মনে মনে চিন্তা করতেছেন, তাহাজ্জুদের সময় যাইবে। তাহাজ্জুদের সময় গিয়ে উপস্থিত হয়ে গেছেন। এবার বলতেছেন যে মা, আজকে তো সেই লোক আসার কথা না, খানিকটা রাত বাকি আছে, তাহলে আজকে আমাকে এটা দিয়ে দাও, ঝাড়ু দাও, আগে ঝাড়ু দিয়ে দেই, পানি আনতে যাবো আর রুটির ব্যবস্থা করতেছি। মহিলা এবার বলতেছেন যে দেখো, ঘর তো ঝাড়ু হয়ে গেছে, আর ওই লোক পানি আনতে ঝর্ণার পারে গেছে, তুমি অপেক্ষা করে দেখা করে দেখো। হযরত উমর ভাবতেছেন, কে সেই ব্যক্তি যার জন্য আজকে 3 দিন পর্যন্ত পারা যাচ্ছে না। এবার তিনি ভাবতেছেন কে হইতে পারে। গাছের আড়ালে উনি দাঁড়ায় অপেক্ষা করতেছেন। হযরত উমর বলেন, কিতাবের মধ্যে লেখছে পূর্ণিমার চাঁদ ছিল, আর এই পূর্ণিমার চাঁদ থাকার কারণে স্পষ্ট দেখা যাচ্ছে সারা শরীর আবৃত, চেহারাটা ঢেকে কোনো একজন তরতর করে পাহাড়ের দিকে বেয়ে বেয়ে উঠতেছে। ঝর্ণা পাড়ি দিয়া পানি নিয়ে এসে যেই কিনা পাশ দিয়া যাইতেছে, ডাক দিয়া বলতেছে, মাকানাক, এই জায়গায় দাঁড়াও, তুমি কি, তোমার চিনতে হবে। আগন্তুক থামলেন না, সামনের দিকে যাচ্ছেন। আবার তিনি নিজের পরিচয় দিয়া বলতেছেন, জানা উমর, আমি উমর, দাঁড়াও। উমরের কথা শুনে না সেই মানুষটাকে আরো একটু সামনে গিয়া একটা ঝটকা দিয়া চাদরটাকে সরাইয়া দিলেন। হযরত উমরের বক্তব্য হচ্ছে, যখন চাদরটাকে সরাইয়া দিলাম, সরাইয়া দেওয়ার পরে মনে হচ্ছে
আমার নিচের পাহাড়টা যেন আস্তে করে সরে গেছে, কারণ সেই ব্যক্তি অন্য কেউ ছিল না, তিনি ছিলেন ওই সময়ের সবচাইতে বড় আল্লাহওয়ালা, আল্লাহ নবী যাকে নিয়ে গর্ব করেছেন, তিনি ছিলেন একমাত্র ইসলামী রাষ্ট্রনায়ক হযরত আবু বকর সিদ্দিক। তিনি আজকে 3 দিন পর্যন্ত সেই কাজ করতেছে। মানুষ হইতে পারছে নাকি পারছে না? হযরত উমর, যিনি এবার এমন ভাবে, যার এমন রাষ্ট্রনায়ক হওয়ার পরও দেখা গেছে কাঁধের মধ্যে করে তারপরে নিয়ে গেছে গরিবের খাবার নিয়ে গেছে। আর আজকে আমরাও কাঁধের মধ্যে নেই, তবে এটা গরিবের বাড়িতে নিয়ে যায় না, বাইতুল মাল থেকে গরিবের বাড়িতে যায় না, বরং বাইতুল মাল থেকে এটা আমাদের নিজেদের পকেটে চলে যায়। ঠিক কিনা বলেন? অতএব কোরআনের শিক্ষা পাইলে কি হবে এটা একটু বোঝা যায়। আজকে দেখুন, আমার কাছে আসলে বলতে ভালো লাগতেছে, আমাদের সাবেক এই বিশ্বনাথ ইসলাম সাহেব, যিনি বর্তমানে রংপুরে কর্মরত অবস্থায় আছেন, ওনার ছেলে আজকে এখানে পাগড়ি পাইব, আলহামদুলিল্লাহ বলেন। যারা আসলে কোরআন নিয়ে গবেষণা করবেন, যারা আসলে সমাজ নিয়ে ভাববেন, আর আপনি যখন একটা কম্পেয়ার করবেন তখন দেখবেন যারা কোরআনওয়ালা, এই কোরআনওয়ালারাই সবসময় মানব সেবায় এগিয়ে আসতেছে। ঠিক কিনা বলেন? যখন দেখা গেছে করোনার মধ্যে যখন দেখা গেছে সন্তান বাবা লাশ ধরে না, এই কোরআনের পাখিরা তখন মানব সেবায় এগিয়ে আসছিল। যখন সবাই পিছিয়ে যায়, কোরআনওয়ালারা তখন মানবতার সেবায় এগিয়ে আসে। এই কারণে যদি সত্যিকারের মানুষ দেখতে চান, কোরআনের শিক্ষায় শিক্ষিত তাদের মধ্যে খুঁজে বেড়ান, মানুষ খুঁজে পাইবেন। আগামী প্রজন্মকে যদি মানুষ হিসাবে দেখতে চান, তাহলে কোরআনের শিক্ষার বিকল্প বলতে কিছুই নাই। ঠিক কিনা বলেন? হুসাইনিয়া মাদ্রাসা, এটাকে আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। এই মাদ্রাসার যে সমস্ত ছাত্ররা আজকে এই পাগড়ি পাচ্ছেন, আল্লাহ তাদেরকে সত্যিকারের মানুষ হিসেবে কবুল মঞ্জুর করুক। যা বললাম সব কয়টা কথার উপর আমাকে আপনাকে সকলকে আমলের তৌফিক দান করুক। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।